পুষ্পরাজ झुक जाने ही साला লাস্ট সিকোয়েন্স রাফা 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 কাট পুরা চমৎকার অ্যাকশন। লাস্ট অ্যাকশনের মধ্যে আপনার তার ভাতিজিকে ধরার পরে রাফা রাফা কেটে ফেলবে, এমন অ্যাকশন চমৎকার, পুরো মুভি মাইন্ড ব্লোয়িং ছিল। তো চলুন আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে আমরা মূল কাহিনীতে যাই সংক্ষেপে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কথা বলবো হচ্ছে সুকুমারের মাথা নষ্ট করার মতো একটি মুভি, পুষ্পা 2। বেসিক্যালি এই মুভিটা দেখার পরে আমার এখনো স্টিল কিছু কিছু সিকোয়েন্স এখন আমার মাথায় ঘুরে। পুরা ওয়ার্ল্ড ওয়াইড যে মুভিটি গতকালকে রিলিজ করা হয়েছে, আমি দেখতে লেট হয়েছে, এই কারণে আপনাদেরকে রিভিউ দিতে একটু লেট হচ্ছে। তবে আমি মুভিটি দেখার পর থেকে এখন পর্যন্ত স্টিল নাও আমার মাথা থেকে যাচ্ছে না। আপনার সুকুমার ডিরেক্টর যে মুভিটা করছিল, আপনারা যারা আগে ফার্স্ট পার্টটা দেখেছেন, হ্যাঁ, তারা অবশ্যই এটার স্টোরিটা কি নিয়ে করা বা এটা সেটা অবশ্যই জানেন। যে স্মাগলিং, এটা আপনার আন্ধ্রপ্রদেশের মধ্যে লাল চন্দন নিয়ে এই মুভিটা করা হয়েছে। লাল চন্দন স্মাগলিং থেকে শুরু করে এই স্মাগলিং জাস্ট খেটে খাওয়া একজন মানুষ থেকে শুরু করে সে এই স্মাগলিং এর আজকে বস। এই ফার্স্ট পার্ট যারা দেখছেন তারা অবশ্যই মুভিটা সেকেন্ড পার্ট দেখে বুঝতে পারবেন মুভিটা কি নিয়ে বা কি আসে বিষয়। জাস্ট ইমাজিং অ্যান্ড মাইন্ড ব্লোয়িং একটা মুভি। সেকেন্ড পার্ট মানে কি বলবো, আমার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আমার এখন পর্যন্ত কোনো মুভি দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়নি। তবে হ্যাঁ, সেকেন্ড পার্ট দেখার পর আমার গায়ের লোম রীতিমতো দাঁড়িয়েছে। এতটা জোশ ছিল, প্রত্যেকটা স্ক্রিপ্ট এত অসাধারণ, এত নিখুঁত ছিল। সুকুমারের মানে বলতে হয়, প্রশংসা না করলে নাই হবে, করতে হবে। Just চমৎকার স্ক্রিপ্ট সুকুমার এই মুভিতে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে প্রত্যেকটা স্ক্রিপ্ট এক্সিকিউট করছে। অনেকেরই অনেক দর্শকেরই কমপ্লেন আছে হচ্ছে আপনার গান নিয়ে। আমি বলবো যে হচ্ছে ফুল মুভিকে সাইডে রেখে ওই ছোট্ট গান নিয়ে কমপ্লেন, এটা ডাজ নট ম্যাটার। বাট পুরো ফাটাই দিছে, আপনার একদমই ফাটাই দিছে। আপনার মুভিটা যখন সেকেন্ড পার্টটা শুরু হয়, তখন দেখে আপনাকে হঠাৎ করে নিয়ে যাবে হচ্ছে জাপানে, বা হচ্ছে বাইরের দেশে হচ্ছে স্মাগলিং করতেছে লাঞ্চন্দন, সেখানে আলু অর্জুন ওখানে পুরা মুভিতে অ্যাকশন ভরা এন্ড টুইস্টে ভরপুর। ওইখান থেকে আবার নিয়ে আসছে আপনার ফার্স্ট পার্টের শেষ জায়গায়। ফার্স্ট পার্টের শেষ জায়গায় যখন নিয়ে আসছে, সেখান মুভিটা একদম ফুললি মনে হচ্ছে যে ভিলেন হচ্ছে পুলিশ ইন্সপেক্টর ছিল। ওই টাকলা যে ছিল আগে ফার্স্ট পার্টে, সেও সেকেন্ড পার্টেরই। ফুল কভারেজ ছিল দুজনের, অনলি ১ ঘন্টার মতো ফুল কভারেজ দুজন। এত নিখুঁতভাবে পুলিশও কিন্তু চমৎকার অ্যাক্টিং করছে। মানে মাঝে মধ্যে মনে হচ্ছে যে মেইন ক্যারেক্টারটা ওই নিয়ে নিছে, এত চমৎকার হয়েছে আমার বলার ভাই। পরে যখন দেখলাম যে না, আল্লু অর্জুনের সাথে সে পারে উঠতেছে না, তার সিকুয়েন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কি সে স্টপ হয়ে যাচ্ছে। যখন সে হার মানছে, তখন সে তার একটা চ্যাপ্টার ক্লোজ। ওইখানে নতুন করে আরেকজন ভিলেনের আবির্ভাব। ওই উম, তাও মানে টুইস্টে ভরপুর, কই থেকে কোন ভিলেন চলে আসছে। আমি জাস্ট আপনাকে মুখে বলে রিভিউতে এটার মানে নষ্ট করতে চাচ্ছি না, আপনারা অবশ্যই মুভিটা দেখবেন। মাথা নষ্ট, মাইন্ড ব্লোয়িং দুইটা সিকুয়েন্স ছিল। লাস্টেরটা এত জবরদস্ত আপনার অ্যাকশন ছিল। আল্লু অর্জুনের আহ, যে ভাতিজিকে যখন কিডন্যাপ করা হয়েছে, ওই কিডন্যাপের পর জাস্ট গায়ে হাত দিছে, চমৎকার অ্যাকশন ছিল। মানে পড়ার বাইরে, কি মানে মুখেও আমার মাথায় এখনো করতেছে, এরকম একটা অবস্থা। তো ও শুধু সিএম এর সাথে তার ওয়াইফ বলছে একটা ছবি তোলার জন্য, সে গেছে সিএম সাথে দেখা করছে, ফুল ফান্ডিং সে দেয়। তারপর সিএম এখানে নিষেধ করে দিছে ছবি তোলার জন্য। ওই জিত থেকে সে ওই এমপি রে নগদে, মিনিস্টারে নগদে সিএম বানাই, তুই সিএম দ্বারা। হ্যাঁ, ও হয়ে গেছে সিএম হওয়াকে মুখের কথা। যত ফান্ডিং লাগে আমি দেব, এক মানে এক চুক্তিতে
পুরা 2000 করোড় টন চন্দন স্মাগলিং করার ডিল আসছে শ্রীলঙ্কার থেকে। ওই টাকা দিয়ে সে ওরে সিএম বানাই ছবি তুলাইছে, ছবি তুলে ওর বউর ইচ্ছা পূরণ করছে। মানে আপনার মাথা ঘুরে যাব পুরা মুভিতে, আপনার মানে মুভমেন্ট চেঞ্জ হবে না। আপনার ফুললি ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি, এবং এটা বলা যাবে যে 100% অ্যাকশনে ভরপুর। তো যারা অ্যাকশন পছন্দ করেন না তারা না দেখা ভালো, কিন্তু যারা অ্যাকশন পছন্দ করেন আর মুভিতে টুইস্টে ভরপুর মুভি পছন্দ করেন আপনারা অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই ফার্স্ট পার্ট যারা দেখেন না তারা অনেকটাই বুঝবেন না। ফার্স্ট পার্ট দেখবেন এবং জবরদস্ত। আমি তো ভাবছিলাম যে 3 ঘন্টা 20 মিনিট মুভিতে কি এমন দিবে। ওরে বাইরে ভাই, এমন ভরপুর টুইস্ট ছিল যে আপনার শেষ পর্যন্ত আমি বুঝলামই না যে কখন শেষ হয়ে যাচ্ছে। ওই ওর বাতিজিকে বাঁচানোর পরে, বিয়ে হওয়ার পরে মুভি ক্লোজ, না ওদের লেখা আছে পুষ্পা 3। তার মানে বুঝতেই পারতেছেন মানে সুকুমার কি পাবে চমৎকার স্ক্রিপ্ট গুলো লেখা, সেকেন্ড পার্ট কমপ্লিট করছে, কত ডেডিকেশন দিয়ে এই মুভিটা করা হয়েছে। এই কারণে রিলিজের আগেই বুকিং হয়েছে 100 কোটি টাকা, বলা যায়। আর এখন পর্যন্ত আপনার অনেক সাইডে দেখা যাচ্ছে হচ্ছে 250 কোটি টাকার উপর হয়ে গেছে। 400 কোটি টাকা বাজেট দিয়ে মুভিটা করা হয়েছে, মানে একদিনই অর্ধেক ফিল হয়ে গেছে। কত কোটি টাকা এটা কামাবে। তো বিগত দিনের যত হিট মুভিগুলো ছিল সবগুলাকে টেক্কা দিয়ে আলু অর্জুন সুপারস্টার। তো ওয়ানের যে অ্যাওয়ার্ডটা পাইছে আলু অর্জুন, এখন তো পুরো জবরদস্ত। প্রত্যেকটা সিকুয়েন্সের প্রত্যেকটা অ্যাকশন এবং তার রিয়াকশন থেকে শুরু করে তার অ্যাক্টিং এত চমৎকার বলার বাইরে, এটা আমি বলে দিতে পারবো। জাস্ট ওয়াও ছিল পোষা ট্যুর। অবশ্যই আপনারা মানে আমি এটাই বলবো, যারা হলে গিয়ে ঠিক মুভিটা দেখবেন টাকা উসুল, একদমই টাকা উসুল, টাকা নষ্ট হবে না, এটা গ্যারান্টি করা। আপনার যদি মনে করেন হচ্ছে আপনার যে চিন্তা থাকে যে না আমি মুভি দেখবো, আমার ফুল টাকা আমি এন্টারটেনমেন্টের জন্য খরচ করবো, আমি 100% আপনার এন্টারটেনমেন্ট এই মুভি দিয়ে আমাদের ফিল আপ হবে তো হবে তো হবে। টাকা না থাকলে হঠাৎ করে গিয়ে মুভিটা দেখেন, ভাই কি বলবো, এত চমৎকার মুভি। পুরা সুকুমার ইন্ডাস্ট্রির উপর চাপা দিছে। তো এই বছরেই পুষ্পা 2 রিলিজ করতে হলো, এই কারণে পিছনের সকল মুভি ফ্লপ এটার কাছে। পুরা চমৎকার পুষ্পা 2। তো আমি এটাকে রেটিং এ আপনার 4.5 দিব, 5-এ 4.5 দিব। তবে রেটিং অলরেডি 7.5 এর উপরে উঠে গেছে একদিনে। তো দেখা হবে নেক্সট কোন এপিসোডে। হ্যাঁ, পুষ্পা 3 এর জন্য ওয়েট করতেছি আমি চমৎকার ভাবে। শুরু তো পুরো ফাটাই বলছে, আমি পুরো সিকোয়েন্স দেখতে দেখতে চিন্তা করলাম যে মুভি মাত্র শুরু, কিন্তু মুভিতে দেখলাম যে শেষ হয়ে গেল। এবং 3 এর জন্য অপেক্ষা করা ছাড়া আমার আর কিছু করার নাই। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোন এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই নতুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এই ভিডিওতে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।